মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। আচ্ছা, তোমরা ছোটবেলায় কি এত মন দিয়ে পড়াশোনা করেছো? মা, তুই আসবি, তোর মা বললো না তো? একটু আগে তো কথা হলো। লুকিয়ে এসেছি, ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা খামনি, হ্যাঁ নিচে কি হচ্ছে? তোমার ছেলের নিচে অফিস দিয়েছে, কিন্তু সেখানে তো দেখলাম একটা মেয়ে। এই হলো তোমার ছেলের অফিস? শুরু হয়ে গেল টম এন্ড জেরির কমপ্লেন। হ্যাঁ, আরে ওই নিচে তলার ওই পাশটা আমরা ভাড়া দিয়েছি। যে মেয়েটাকে দেখেছিস একজন আর্কিটেক্ট, দারুণ ডিজাইন করে, খুব ট্যালেন্টেড। হ্যাঁ, তা তোমাদের এত টাকার দরকার হলো যে তোমরা ভাড়া দিয়ে দিলে? এই টাকার জন্য ভাড়া দিয়েছে কে বললো? এত বড় বাড়িতে আমরা দুজনে একা থাকি, খোঁজ নিস তুই? মেয়েটা ওয়ার্ক ফ্রম হোম করে, খুবই মিষ্টি, গত সপ্তাহে উঠেছে। ও তো একাই থাকে, কোনো ঝামেলা নেই। কেন, তোর মা তোকে কিছু বলেনি? না তো। দাঁড়াও, আজকে তোমার বোনকে ধরবো। তা তোমার সিম্পাজি ছেলে কি রাজি হলো? শিম্পাঞ্জি থেকে মানে ওকে তো এখনো কিছু বলাই হয়নি। তাছাড়া তো সিঙ্গাপুর থেকে ফেরেনি। তোমাকে কি বললাম আর তুমি কি বুঝলে? আচ্ছা তুই খাবি কিছু? না খাবো না, ঘুমাবো। আরে কি আশ্চর্য, তো খেয়ে ঘুমা। তোর মা তো বলে তুই সকালবেলা প্রতিদিন না খেয়ে বের হোস। আচ্ছা নুডলসটা গরম করে দাও, এটা খাবো। তো ভালো, খেয়ে ঘুমা। আচ্ছা ওটা গরম করার পরে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, কফির পানি চাপাও। আচ্ছা বাগান থেকে ঘুরে আসি। ওকে, দিচ্ছি আমি। বস তোরা। বস তাহলে, চা খাবি সাথে? Na 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 na
ওয়ান্ডারফুল। তুমিও ব্ল্যাক কফি খাও নাকি? হ্যাঁ, আমার সবকিছুই আসলে চলে। যেদিন বাসার ব্যাপারে কথা বলতে এসেছিলাম সেদিন আমি খেয়াল করেছি আপনি একটা ব্ল্যাক কফিতে খুব আয়েশ করে চুমুক দিচ্ছেন, তাই নিয়ে আসলাম। একেবারে দিল খুশ। যাক, অন্তত তুমি ধন্যবাদ বললে না, খুব ছিলাম। কেন? না মানে আজকাল তো থ্যাংক ইউ, ধন্যবাদ এইসবই তো সব। কেন? এগুলো তো কাইন্ড ওয়ার্ডস। তা হবে হয়তো, কিন্তু এই যে তোমার এই মিষ্টি হাসিটা, এটাই বা কম কিছু। আজকাল তো ধন্যবাদের আড়ালে আসলে হাসিটা হারিয়ে গেছে। আমি যখন স্কুলে যেতাম, ভাত খেয়ে মায়ের আঁচলে মুখ মুছতাম, সেখানে ধন্যবাদের কোনো কারবার ছিল না। যেদিন মনটা একটু খারাপ থাকতো, গামছা খুঁজতাম, মায়ের আঁচলে মুখ মুছতাম না। সেদিন সারাটা দিন মায়ের মনটা খুবই খারাপ থাকতো। তারপরে দেখো, বড়রা কিছু উপহার দিলে, মানে ধরো একটু একটা টাকা কেউ দিল, সঙ্গে সঙ্গে ঝুপ করে পায়ে একটা সালাম করে ফেলতাম। এই যে একটা টাচ, একটা স্পর্শ, এটা কিন্তু মানসিকভাবে একটা সার্কেল সৃষ্টি করে ফেলত, একটা সামাজিক সার্কেল। এই স্পর্শগুলো কিন্তু সামাজিক দর্শনটা আমরা মিস করি এখন খুব। আরে মায়ের আঁচলে মুখ মোছা সেই দিনগুলো। আপনি খুব লাকি। I am not lucky like you. I lost my mother when I was 5. And after 1 year, my Baba got married. আমার বাবার কারেন্ট ওয়াইফ মানে আমার আম্মু, she is not bad at all. কিন্তু কেন জানি সে কখনো আমার মা হতে পারেননি। তিনি আমাকে কখনো বকা দেননি, কখনো আবার আমাকে বাড়াবাড়ি আদরও করেননি, যেমনটা উনি ওনার 2 ছেলে মেয়েকে করেন। ইচ্ছে হলো একটা চড় মেরে দিলাম, ইচ্ছে হলো বুকে টেনে নিলাম। আমার মনে হয় বাবার ভয়ে। আসলে আমার দাদি এবং আমার বাবা তাকে বলেছিলেন যে আমাকে এমন ভাবে রাখতে যাতে আমার চোখে কখনো যাতে পানি না আসে। উনি হয়তো এই ব্যাপারটা খুব ভয় পেতেন, কিন্তু আমার খুব ইচ্ছা হতো জানেন, আমার আম্মু আমাকে বকা দিবে, আমাকে চট দিবে, আমাকে বুকে জড়িয়ে ধরবে। আমি না ইচ্ছে করে খাবার নষ্ট করতাম যাতে উনি এসে আমাকে বকা দেয়, কিন্তু উনি আমাকে কখনো বকা দিত না। কিন্তু আমার বোন যদি করতো, ঠিকই ওকে সে বকা দিত আর বলতো খাবার নষ্ট করলে নাকি কপাল খারাপ হয়। আমার আজকাল আম্মুর জন্য খুব খারাপ লাগে। আমার মনে হয় উনি আমার জন্য কখনো স্বাভাবিকভাবে সংসারই করতে পারেননি। আমি সারা জীবন তার সংসারে কাটা হয়েছিলাম। আমি চলে আসার পরে বাবা আর আম্মু কি সুন্দর করে সংসার করছে। আসলে মা মরে যাওয়া ব্যাপারটা, আঙ্কেল আই এম সরি, আমি আসলে নিজের অজান্তে আপনাকে কত কিছু বলে ফেললাম। আই এম সো সরি।
মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। হাই, আমি রিনা। হাই। এটা আমার খালার বাড়ি। উপরে যাচ্ছিলাম, ভাবলাম দেখে আসি কে নতুন এসেছে নিচে। ও ওকে, প্লিজ বসুন না। আই এম সো সরি, আমার বাসাটা তো মেসড আপ। আসলে আমার নতুন একটা প্রজেক্ট চলছে তো, এর জন্য একটু এলোমেলো হয়ে আছে। কোথায়? ভালোই তো সাজিয়েছে। না না, এখনো কোথায় সাজিয়ে গুছিয়ে উঠতে পারলাম, এখনো অনেক কাজ করা বাকি। এটা আপনার প্রজেক্ট? যে এটা আমার প্রজেক্ট। হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং? আই এম অ্যান আর্কিটেক্ট, নমি শিকদার। নাইস টু মিট ইউ নাওমি। সেম হিয়ার, সেম হিয়ার। আপনার নাকটা কি সুন্দর। আমারটা দেখেছেন কেমন বোচা? কে বলেছে? আপনার নাকও খুব সুন্দর। সবাই তাই বলে, আসলে সত্যি। সবাই ভুল বলে। বসুন তো, এক কাপ কফি খান। না, আপনি বোধহয় কোথাও বের হচ্ছিলেন। আজ আমি আসি, আবার দেখা হবে। ওকে, প্লিজ আসবেন আবার। অবশ্যই। অলরাইট, বাই। সরি, আমি আসলে হঠাৎ দেখে ভয় পেয়ে গেছি। এতক্ষণে ভয় পেলে? আমি তো সেই কখন এসেছি। কি খাওয়া দাওয়া হয়েছে সারাদিন? কিছু ভুলে গেছি, খাবার এনে রেখেছিলাম, খাওয়া হয়নি। খাওয়া হয়নি? এখন একটু খেয়ে নাও। খাওয়া দাওয়া করে একটু চাঙ্গা হয়ে কাজ করো। এরকম খাওয়া ছেড়ে কাজ করলে পরে কিন্তু শরীর খারাপ হলে এই কাজটুকু করা হবে না তখন। তা ঠিক, থ্যাংক ইউ। ওরে আমার থ্যাংক ইউ আলি রে। আজকাল ছেলেমেয়েরা যে কি ভাবে, ভাত খাবো না, তরকারি খাবো না, কোনো খাবার খাবো না, এটা কোনো হয়? আন্টি, ভাত রান্না করলে তো সাথে তরকারিও রান্না করতে হবে। আচ্ছা, টু মাচ হ্যাসল। তার থেকে এটা দেখেন, ওয়ান পট ডিশ, নুডলস আছে, ভেজিটেবল আছে, এগ আছে, চিকেন আছে, অল ইন অল। কোনো ঝামেলাও নেই। সবচেয়ে বড় কথা কি আন্টি জানেন? ধোয়াধুয়ি করার কোনো ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তাহলে আপনি খান, খাওয়া দাওয়া করে আপনি দরজাটা লাগিয়ে দেন, কেমন? আমি আসি। আন্টি। থ্যাংক ইউ। ওকে বাবা, ওকে, যাও খেয়ে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ।
তোদেরকে সারাদিন আমাকে জ্বালানো ছাড়া আর অন্য কোনো কাজ নাই? Dost, congratulations, accepted. No further corrections. Well done, Dost. It is in 2 days you will get a fat amount. কি বলিস? মানে ইজ ইট ফর রিয়েল? মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে? Oh yes, you have done it. Oh my god, such a relief, such a good news, thank you. মানে আমার তাহলে এর পর থেকে আর কোনো কাজ নেই? No. আমি তোকে বলে বোঝাতে পারবো না আমার কতটা রিলিফ লাগছে। আমি 1 মাসের ছুটি নেব। আমি 1 মাস কিচ্ছু করবো না, আমি খাবো, ঘুমাবো আর জাস্ট ছুটি কাটাবো। আর খবরদার তোর আমাকে একদম জ্বালাবি না। Such a good news. আচ্ছা জাস্ট থ্যাংক ইউ। রাখি আমি, বাই বাই বাই। Oh my god, I did it. মানে still can't believe this. Just এটা শেষ and it's successful, it's done. তো 1 মাস আমি কিচ্ছু করবো না মানে কিছুই করবো না। তো সুন্দর একটা আন্টি আঙ্কেলকে যে বলে। আচ্ছা এরকম একটা গুড নিউজ আমি খালি হাতে কিভাবে দিই? কিছু একটা নিয়ে যাওয়া উচিত, মিষ্টি নিয়ে যাওয়া উচিত, এরকম ডায়াবেটিস হতে পারে। আচ্ছা আমি তো স্যুপ বানিয়েছি, স্যুপটা নিয়ে যাই। I'm sure আন্টি আঙ্কেল খুব পছন্দ করবেন। আন্টি আন্টি কি আপনি নক করেছিলেন? এভাবে চলে আসলেন, এটা কি ধরনের ভদ্রতা? ও প্লিজ, এই বাসায় ঢোকার জন্য আমাকে নক করার প্রয়োজন পড়ে না। If I'm not wrong, আপনি কি সামির? জি। ও হাই, আমি নমি। আমি আপনাদের বাসার নিচের ফ্লোরে থাকি। কংগ্রাচুলেশনস। আর কে রে? আন্টি শোন, ও আমার একটা মেয়ে, তোর মতো বকে যাওয়া মেয়ে। শোনো না, তোমাকে একটা গুড নিউজ দিতে আসছি। এই যে এতদিন যে আমাকে দেখছিলে, দিন রাত পার করে যে প্রজেক্টে কাজ করছিলাম, ওইটা ফাইনালি অ্যাপ্রুভড। আলহামদুলিল্লাহ। কে এনেছিস বল, কি খাওয়াবি? তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, দেখো এই খুশিতে। স্যুপ? হ্যাঁ, স্যুপ তো আমার ওনার খুব পছন্দ। আন্টি তোমরা একটা কাজ করো, তোমরা খাও, আমি একটু কাজ মনে এসেছে, আমি পরে আসি, ঠিক আছে? হ্যাঁ পরে আসি। কি কাজ করেন আপনি? মাত্র বললেন আড্ডা দিতে এসেছেন, আবার বলেছেন কাজ করে যাচ্ছে। না, ভাবলাম আপনারা এসেছেন, আপনার ফ্যামিলি টাইম স্পেন্ড করেন। আন্টি আমি পরে আবার আসবো, ঠিক আছে? ওকে বাই বাই। ঢেলে দাও নাই। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। ওহো, আচ্ছা ঠিক আছে, নেখা। ওয়াও, তো খুব ভালো স্যুপ বানায়। সবজি আপনার পছন্দ, এখন সব স্যুপই তো ভালো লাগে। খান। সব স্যুপ ভালো লাগে না, আমার শুধু তোমার হাতের স্যুপ ভালো লাগে। কিন্তু এত মজার স্যুপ খাচ্ছ তুমি, এখন বুঝতে পারছি কেন আমার মাটা আমাকে শুধু ভুলে যায়। সেটাই, আপনি যে আমার খোঁজ নিতে হয়রান হয়ে যাচ্ছেন সেটাও জানি। আসলে খাওয়াই দাও। আচ্ছা, বাবা কোথায়? এই তো আছে। কি করো মা? এই তো, মেয়েটা কিন্তু বেশ, তোর বাবা বাগানে গেলে কফি বানিয়ে দেয়, আর প্রতিদিনই ইন্টারনেট দেখে নতুন নতুন রান্না করে, বুঝলি? আবার আমাদের পাঠিয়ে দেয়। গতকালকে তো স্যুপ খেলাম, ভালোই। কি করে বললে? আর কি? হ্যাঁ,
ও কি সুন্দর দেখ বাসায় বসে অফিস করে, আর তুই বাড়ি ছেড়ে চলে গেলি। কি করবো মা বলো, নতুন চাকরি। এখন যদি আমার বসের রিকোয়ারমেন্ট হয় যে সবাইকে ডমিটরিতে থাকতে হবে, আমার তো কিছু করার নেই। কিন্তু আমি এবার চমৎকার একটা প্ল্যান করেছি দেশে চলে আসার। দেশে এসে এখান থেকে আমি হোম অফিস করবো। তাই আয় বাবা, আমার নিচে ঘর পড়ে আছে, একটা রুমকে সুন্দর করে অফিস বানিয়ে নে। তাই করবো, তুমি একদম টেনশন করো না। দারুণ কফি তো মা, কোথায় পেলে? নমি দিয়েছে। বাহ, নমি দেখি অনেক কিছু দিচ্ছে আজকে। কি ফুসুর ফুসুর হচ্ছে মা ছেলেতে? ও তোমার নামে তো গুড নামই হচ্ছে। এই শোনো না, এই খাবারটা একটু নিজে দিয়ে এসো না। ওকে আমি উপরে ডেকে নিয়ে আসি, একসাথে বসে খাই। না থাক, খামাখা সামনে সামনে আনিজি ফিল করতে পারে। আচ্ছা দাও। থাক বাবা, আমাকে দাও মা, আমি নিয়ে যাচ্ছি। তুই যাবি? হ্যাঁ তুমি যাবে কষ্ট করে। দাঁড়াও আসছি। ফোনটা রেখে গেল। আজ তোর মায়ের মৃত্যুবার্ষিকী। বাবা, তুমি কি এখনো মাকে মিস করো? কি জানি, একদিনও ভুলতে পারিনি। আসলে একটা অভ্যাস হয়ে গেছে মনে করা। আচ্ছা বাবা, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আম্মুকে নাকি মাকে? দেখ মা, ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা অভ্যাস। দুজনের সম্পর্কের নামটা একই রকম, কিন্তু দুজনের সম্পর্কের প্যাটার্নটা আলাদা। তোর মা ছিল আমার চাইল্ডহুড সুইটহার্ট। ছোটবেলায় যখন রান্নাবাড়ি খেলতো, সেই তখনও তোর মার বড় হতাম আমি। আমাদের দুজনের অনিবার্য পরিণতি যেন ছিল বিয়ে। আর তোর আম্মু, তোর আর আমার প্রয়োজন। দুটো সম্পর্কই বাবা, আমি আবার তোমাকে রাতে ফোন করি। আচ্ছা। নক করছিলেন আপনি? জি, দরজা খোলা ছিল। আসবো? আসুন। দেখুন প্লিজ, আমাকে বেয়াদব ভাববেন না। আপনার কলিং বেল নষ্ট, আমি বেশ কয়েকবার নক করেছি, আপনার সাথে আই কন্টাক্ট হওয়ার হোয়াটএভার। মা খাবার পাঠিয়েছে। কি পাঠিয়েছে আন্টি? বাহ, একটা ফেভারিট। আন্টিকে থ্যাংক ইউ বলে দিন। একটু কষ্ট করে উপরে যে আপনি বলে আসলে মা খুশি হবে। আপনি বসতে পারেন চাইলে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিরক্ত। আরে না না, এরকম কিছু না। আমি বিরক্ত না, আমি বিরক্ত আর মন খারাপের মাঝামাঝি। আসলে আমার মার মৃত্যুবার্ষিকী আজকে, ওর জন্য একটু। আপনি লাঞ্চ করেছেন? না, করব। উপরে চলুন একসাথে খাই। আন্টি তো আমার জন্য খাবার পাঠালোই। না, মা উপরে অপেক্ষা করছে, বলছে আপনাকে নিয়ে যেতে। এটা আপনি বানিয়ে বললেন না, আন্টি তো আমার জন্য খাবার পাঠিয়েছে। আপনি কি ছোটবেলা থেকে সবকিছু একটু বেশি বুঝেন, নাকি এটার জন্য আলাদা ট্রেনিং নিয়েছেন? এবার 6 হবে দেখিস। 6
এই হতো চাল খায় না তো খাবে এটা মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। আমি মনে হয় আপনাকে চিনি। হাই। স্টক করছেন নাকি? এটা আমার খুব প্রিয় একটা জায়গা। আপনি যদি আমার প্রিয় জায়গায় আসেন তাহলে কি বিষয়টা দাঁড়ায় আপনি আমাকে স্টক করছেন? আমি কাউকে স্টক করি না, আর আমি জায়গাটাতে রেগুলার আসি যখন আমার কাজ কম থাকে। তাহলে আপনার সাথে কখনো দেখা হয়নি কেন? আমি দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত এখানে থাকি। হয়তো আপনি কখনো দুপুর 12টা থেকে 4টার মধ্যে এখানে আসেননি। রাইট। এখন 5টা বাজে। You are just Strange, weird, cute. never mind. আমি কিন্তু অতটাও উইয়ার্ড না। আমরা 2 কাপ কফি খেতে খেতে এই বিষয়টা আমি প্রুভ করে দিতে পারি। You are just weirdly weird. শুনুন, আপনার নাক কি হচ্ছে? সুন্দর। কেউ বলেছে কখনো? বলেছে। বলেছে? আমি জানতাম পৃথিবীর একমাত্র নোজ ফ্যাসিনেটেড মানুষ আমি। কে বলেছে আপনাকে? যার নাক নিয়ে আপনি হাসাহাসি করেন সে বলেছে। ইরিনা? আপনি এটা পড়েন, আপনার ভালো লাগবে।
গেছে আপনি অল্প কিছুদিনের জন্য ঢাকাতে আসেন, বাবা মাকে একটু সময় দিলেই পারেন। বাবা মাকে সময় দেয় না কে বললো? আন্টি আঙ্কেল কমপ্লেন করেছে, বলেছে আপনি নাকি বাসা থাকতে একদম পছন্দ করেন না, বাইরে বাইরে আড্ডা দেন খালি। আড্ডা দেওয়াটা আমার কাজ। আমি জব করি একটা সফটওয়্যার ফার্মে, সিঙ্গাপুর বেস, ওখানে আমার অফিস। আমরা যেটা করি, দেশে ছেলেমেয়েরা যেই স্টার্ট আপ সফটওয়্যারগুলো ডেভেলপ করার ট্রাই করে, ওগুলো আমরা কিনি, এরপর আমরা আমাদের মতো ডেভেলপ করি, বড় বড় কোম্পানির কাছে অ্যাড-অনস হিসেবে বিক্রি করি। পিওর বিজনেস। সো এই সময়ের ছেলেমেয়েরা আসলে কি ভাবছে এটা জানার জন্য তাদের সাথে আড্ডা দেওয়াটা আমার কাজ, পার্ট অফ মাই জব। আন্ডারস্ট্যান্ড। কফি ঠিক আছে? একদম ঠিক আছে। এই কফি শপটা কিন্তু খুব সুন্দর, আমি আগে কখনো আসিনি। আপনি কি রোজ আসেন এখানে? আমি আসলে এখানেই আসি, বুক শপটাতে আজকে প্রথম। আই সি, দেন আই ওয়াজ রাইট, আপনি আমাকে স্টক করছিলেন। অস্বীকার করব না, আসলে আপনার রুমে বই দেখেছিলাম, ব্যাগস ছিল বুক শপের। সেদিন লুডো খেলার সময় আপনার ফ্রেন্ড ফোন করে বললো কি যেন একটা রেখে যাবে, তখন বুঝলাম এটা আপনার রেগুলার হ্যাং আউট প্লেস। বাবা মা ছাড়াও তো আপনাকে একা পাই না, ভাবলাম একটু দেখা করে যাই। দেখা করার উদ্দেশ্যটা জানতে পারি? আপনার নাক সুন্দর বলেছেন তো। আপনার বানানো স্যুপ খুব সহজ বানানো, রেসিপি দিয়ে দিব। কফি অ্যারোমাস ফ্যান্টাস্টিক। ব্র্যান্ডের নাম পাঠিয়ে দিচ্ছি। আপনার হাসি, এটাও কি লাগবে? আপনার বানানো কফি সাথে কি দেখছেন? one of the finest creation of God. প্লিজ ওদিকে দেখুন তো। I love that. Thank you. Thank you so much. I love বসুন না প্লিজ। আপনি আমার হাসি সহ কফি চেয়েছিলেন, আমার হাসিও দিলাম, আমার হাতে বানানো কফিও আপনাকে দিলাম। আপনি মানুষটা কিন্তু বেশ মিস্টেরিয়াস। কেন বলুন তো? না, যেদিন আমি আপনার হাসি সহ আপনার হাতের কফি চাইলাম, সেদিন আপনি আমাকে এরকম একটা অ্যাটিটিউড দিলেন যে আমি বিশাল কোনো পাপ করে ফেলেছি।
সেই আপনি আজকে আমাকে বলা নেই কওয়া নেই একদম মেঘনা চাইতে বৃষ্টির মতো কফি সার্ভ করছেন। ইমপ্রেসিভ। ব্যাপারটা মিস্টেরিয়াস না? বলুন তো আপনি মানুষটা আসলে কেমন? আপনি কি? আমি খুব সাধারণ, শুভ্র, মেঘের মতো। আবার আপনি যদি খুব গভীরে যে ভাবতে চান তাহলে হয়তো একটু জটিল। আসলে প্রত্যেকটা মানুষই এমন, আমি খুব আলাদা কিছু নই। মানুষ হিসেবে আপনি জটিল, এ বিষয়ে আমার ভীষণ দ্বিমত আছে। হয়তো আপনি জটিল না, আপনার চারপাশের পরিস্থিতিটা জটিল। আমাকে সত্যি করে বলুন, এই যে একা একা থাকেন কারণটা কি? বাসা থেকে পালিয়ে এসেছে, রাইট? সি, আমার আইকিউ কিন্তু বেশ ভালো। একদম না। কারেক্ট নেই। আমার মা মারা যাওয়ার পর আমি একদম আমার বাবার বুকের মধ্যে ঘুমাতাম। 1 বছর পর সবাই মিলে বাবাকে বিয়ে দিয়ে দেয়, ঘরে নতুন মা আসে, আমার ঘর আলাদা হয়ে যায়। আমি আমার দাদির সাথে ঘুমাতাম। দাদি আমাকে খুব আদর করত, কিন্তু বাবাই জানতো যে রাতের ঠিক কোন সময়টা আমার দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে যেত। বাবা ঠিক ওই সময় জানেন আমাকে অন্য রুমে এসে আমাকে তার বুকে জড়িয়ে ধরতো। আস্তে আস্তে আমি বড় হতে থাকি, বাবার আমার রুমে আসা বন্ধ হয়ে যেতে থাকে, আমাদের মধ্যে একটু দূরত্ব বাড়তে থাকে। ওসব আসলে কিছু না, আমার নিজেরই মনে হয় যে একটা সময়ের পর বাচ্চাদের তো বাবা মার কাছ থেকে দূরে থাকাই ভালো, এতে গ্রো করতে হেল্প করে। এটাই, এমন না যে আমি বাসা থেকে পালিয়ে এসেছি, না তো আমাকে বের করে দিয়েছে, না তো অন্য কোনো ঝামেলা আছে। আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, আপনার বাবার দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ একদম পরিষ্কার বাংলায় যাকে বলে সৎমা, একটু বাংলা সিনেমার সৎমাদের মতো, তাও না? আপনার আইকিউটা আসলে যতটা আপনি ভাবেন ততটা আসলে ব্রিজ করে না। না, সে খুবই অসাধারণ একজন মানুষ, খুবই ভালো। ইনফ্যাক্ট আমার তো মাঝে মধ্যে নিজেকে খুব লাকি মনে হয়। এমন কিছু না যে আমি বাসা থেকে পালিয়ে এসেছি, না তো আমাকে কেউ ঘর থেকে বের করে দিয়েছে, না তো আমার সৎমার সাথে আমার থাকতে খুব সমস্যা হচ্ছে, এমনটা কিছুই না। It just মুক্ত খোলা নীল আকাশে এক খণ্ড সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে নিজের ইচ্ছা, এমন কিছু, তাই তো? আপনি না, আমি খেয়াল করেছি আপনি এরকম কথা বলার সময় শব্দ খুঁজে পান না। আপনি আমাকে ভূত বলতে পারেন। Thank you. You're welcome. Accepted. আসছি। Yes. স্পিনাচের বীজ, নিচে তোমরা কি সুন্দর শাকসবজির বাগান করেছো, ভাবলাম আন্টির পছন্দের জন্য নিয়ে আসি। আর এটা তো 12 মাসই হয়। আর আমার কোন সবজিটা পছন্দ সেটা জানো? করল্লা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এগুলো সুন্দর মতো তোমরা লাগাও, যখন হবে আমাকে রান্না করে খাও। এই
ভাত খেয়ে যা। আয় না না ভেতরে, না না, না, ভেতরে আসবো না। আরে ভাত খেয়ে যা। মাত্র বাহির থেকে এসেছি, একটু ফ্রেশ হবো, পরে আসছি। কি বলে এই মেয়ে? তুমি তাড়াতাড়ি এগুলো বানিয়ে আমাকে খাও। গুড নাইট। গুড নাইট। পাঞ্জাবি কেমন আজকে? পাঞ্জাবি আমার খুব ফেভারিট। সুন্দর। থ্যাংক ইউ। আমি সাধারণত দুটো সময় পাঞ্জাবি পরি। এক হচ্ছে আমার যখন মন খুব ভালো থাকে, আর হচ্ছে যখন মন খুব খারাপ থাকে। আজকে কোনটা তাহলে? আজকে এখন পর্যন্ত কোনোটাই হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ভালো হবে না খারাপ হবে এটা পুরোটাই নির্ভর করছে আপনার উপরে। আমার উপর? কিভাবে? সন্তানের একটা সময় যে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়ায় কোনটা জানেন? বাবা মা হারানো। নমি, আমি ছোটবেলা থেকে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা ছেলে, আবার কখনো বাবা মার প্রতি দায়িত্ব অবহেলা আমি সেটাও করি। আমার পোস্ট গ্রেডের সময় একটা স্কলারশিপ হয়েছিল দেশের বাইরে, শুধু বাবা মাকে ছেড়ে যেতে হবে দেখে আমি যাইনি। কিন্তু আমার এই জবটা এই প্রথমবার আমাকে আমার বাবা মার কাছ থেকে অনেক দূরে নিয়ে গেল। আমি দেশের বাইরে থাকা অবস্থায় ঢাকা থেকে মাঝরাতে কোনো কল গেলে আমার মনে হয় কোনো দুঃসংবাদ, কিন্তু এবার দেশে এসে আমি খুব অবাক হয়ে দেখলাম একটা মানুষ ভীষণ মমতায়, এমনকি আমার চেয়ে বেশি ভালোবেসে আমার বাবা মার টেক কেয়ার করছে। আমি সেই মানুষটা। থ্যাংক ইউ। বলতে পারেন সেখান থেকে শুরু। এরপর আপনার সাথে যখন মিশতে শুরু করলাম, আপনাকে জানতে শুরু করলাম, আপনার জন্য ভীষণ রকম একটা ভালো লাগা কাজ করা শুরু করলাম। সেই ভালো লাগা পরিণত হয়েছে শ্রদ্ধাবোধে। নমি, আমি আসলে এই কথাগুলো কিভাবে বলতে হয় আমি জানি না। আমি তারপরেও বলতে চাই, সে শ্রদ্ধাবোধের জায়গা থেকে নমি, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি সারাটা জীবন তোমার কাছে থাকার অনুমতি চাই। তোমার বাকি জীবনটা তোমার চলার পথে সঙ্গী করে নেবে আমাকে। ভেবে বলো, তুমি যদি একবার আসো, আমি কিন্তু তোমায় যেতে দিব না। ভেবে নিচ্ছি। কি ভেবেছ? কখনো ছেড়ে যাব না, কখনো ছেড়ে যেতেও দেব না। এই হাত দুটো শক্ত করে ধরে রাখবো। গভীর রাতে ঘুম ভেঙে গেলে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরবো।
চিরে দেখতে যদি ভালোবাসি কতটা, বুঝতে তবে তুমি বিহনে লাগে যে কত ব্যথা। হৃদয় চিরে দেখতে যদি ভালোবাসি কতটা, বুঝতে তবে তুমি বিহনে লাগে যে কত ব্যথা। সুখের বাতাস তুমি, 7 জনমের সাধনা, তুমি ছাড়া আমি একা বাঁচতে পারবো না। জীবনের সব আয়োজন তোমার ঘরে হারিয়ে গিয়ে প্রাণ পেল এ জীবন, তুমি ছাড়া মিথ্যে লাগে জীবনের সব আয়োজন। যেও না এই আমাকে ছাড়া, তুমি ছাড়া আমি একা বাঁচতে পারবো না। শূন্য লাগে ভাবি যখন, তুমিহীন ভুবন আমার, চোখ ভিজে যায় মন কাঁদে হায় বুকে ব্যথার পাহাড়। শূন্য লাগে ভাবি যখন, তুমিহীন ভুবন আমার, চোখ ভিজে যায় মন কাঁদে হায় বুকে ব্যথার পাহাড়। যেও না দূরে কোথাও এই আমাকে ছাড়া, তুমি ছাড়া আমি একা বাঁচতে পারবো না। যেও না দূরে কোথাও এই আমাকে ছাড়া, আমিও যে তুমি ছাড়া বাঁচতে পারবো না। হাই রিনা, কেমন আছেন আপনি? বসেন না, এক কাপ কফি খান। আমি এখানে কোনো কফি টফি খেতে আসিনি। আপনি জানেন ছোটবেলা থেকে সব কাজিনরা সামির ভাইয়ের বউ বলে আমাকে খাপাতো। এবারের বউ হওয়ার স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকে আমি। আর আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সব তালগোল মালিয়ে দিচ্ছেন? সমস্যাটা কি আপনার?
আপনি কি এখানে ভাড়া থাকতে আসছেন নাকি বাড়িওয়ালার ছেলেকে? আই থিঙ্ক আমি যথেষ্ট বলেছি, বাকিটুকু আপনি নিজে বুঝে নেন। ফোনটা বাজতেছে, তুমি কি ফোনটা ধরতেও পারো না নাকি? হ্যালো রিনা, কি হয়েছে রে? বড়পু তুমি কি ফ্রি? কেন, কি হয়েছে? সকাল থেকে তুই বারবার ফোন করছিস। আচ্ছা বলো তো, সামিরের সাথে তোমার ভাড়াটিয়ার কি? কেন? সেদিন ইরিনা গিয়েছিল তোমার বাড়িতে, জানালা দিয়ে দেখে তোমার ছেলে ওই মেয়ের পা কোলে তুলে নিয়ে নুপুর পরিয়ে দিচ্ছে। লজ্জায় ফিরে এসেছে মেয়েটা আমার। তারপর সেদিন কোন বুক ক্যাফেতে দেখে দুজন জড়াজড়ি করে বসে আছে। এভাবে কে বুক ক্যাফেতে জড়াজড়ি করে বসে থাকে? আরো কিছু আছে নাকি? সে আমি কি করে বলবো। ও ইফতি বললো সেদিন ও দেখেছে গাড়িতে ওর পাশে একটা মেয়ে। তোমার ওই ভাড়াটিয়াই হবে। তোর কথা শেষ? হ্যাঁ হয়েছে, আমি রাখছি। বাবা আমি বেরোচ্ছি। মা বাই বাই, সাবধানে থেকো। মা কি হচ্ছে? তোর ছোট কাকা ফোন করেছিলেন, ওদের কোনো ঝামেলা হয়েছে ওদের বাড়ি? ঝামেলা ওদের মধ্যে না, ঝামেলা আমার ঘরে। মানে কি? আমার ছেলে বাড়িতে আসে অথচ খাবার খায় ভাড়াটিয়ার বাসায়। মা মা এসব তুমি কি বলছো? না মা, আমি তো দেখেছি নমি তোমাদের অনেক কাছে। তুমি বাবা অনেক আদর করো ওকে, ও তোমাদের অনেক টেক কেয়ার করে। তুমি রান্না করে খাবার পাঠাও, ও তোমাদের জন্য রান্না করে খাবার পাঠায়। মা এগুলোর জন্যই। হ্যাঁ, আর সেই সুযোগেই তুমি সেই মেয়ের পা নিজের কোলে তুলে পায়ে নুপুর পরিয়ে দাও, আর ক্যাফেতে বসে জড়াজড়ি করে বসে থাকো আর খাওয়া দাওয়া করো, যত্র ঘুরে বেড়াও, যেখানে সেখানে যাও। এত সময় আছে তোমার, এত অঢেল সময় তোমার এসব করার? কই আমাদের জন্য তোমার এত সময় নাই? তো কি হয়েছে বল, কিছু কি কথা বলছো? তুমি তো এরকম ছিল না। তোমার ছেলেকে জিজ্ঞেস করো যে আমাদেরকে এই গত এক মাসে কতটুকু সময় সে দিয়েছে। মা বাবা, আমি এই বিষয়ে তোমাদের সাথে ঢাকা এসে কথা বলতে চাই। চিটাং এই প্রজেক্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। টিল দ্যাট বাবা, প্লিজ টেক কেয়ার অফ দিস ইস্যু। আসেন না। আরে আসেন আসেন আসেন, বসেন। আমি তোমার এখানে বসতে আসিনি। কি হয়েছে আন্টি, মন খারাপ? আমার মন নিয়ে তোমার কনসার্ন না হলেও চলবে। রাগ করেছো? আমি তো বললাম আমার ব্যাপারে তোমার কনসার্ন না হলেও চলবে। শুধু আমি না, আমার ছেলে, আমার পরিবার, কাউকে নিয়ে তোমার কনসার্ন হতে হবে না। দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমার স্বামীর কাছ থেকে তুমি সরে যাও, তার সঙ্গে মেলামেশা বন্ধ করে দাও। আন্টি আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি তো সহজ বাংলায় বলছি। তুমি একা একটা মেয়ে বাড়িতে এসে উঠেছো, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই মনে করে তোমাকে আমরা অনেক আদরে যত্নে মানে আমাদের আপন করে নিয়েছিলাম। তোমার প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মেছিল। তার মানে কি এই নাকি তুমি আমার ঘাড়ের উপর চেপে বসে আমার কলিজে হাত দেবে? আন্টি। কিসের আন্টি? আর একটা কথা তুমি বলবে না। তোমার মতো মেয়ে। আন্টি আমার মতো মেয়ে বলতে? কেন নিজে বুঝতে পারো না তুমি কি টাইপের মেয়ে? আমাকে প্রশ্ন করছো কেন? একটু ভেবে দেখো তো তুমি কি টাইপের মেয়ে।
তুমি কি আমাদের মতো স্বাভাবিক সাধারণ মেয়ে? পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সবাইকে ছেড়ে তুমি এখানে একা থাকো। কেন থাকো? তুমি আর কলিজার মধ্যে হাত দিয়েছো মেয়েটা, তুমি একটু বুঝতে পারছো না? শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। এই নাও, এখানে তোমার 2 মাসের অ্যাডভান্স, এমনকি এই মাসের টাকাটা এখানে আছে। তুমি আমাদের ঘর ছেড়ে দাও। তোমার ঘরে হারিয়ে গিয়ে প্রাণ পেল এ জীবন, তুমি ছাড়া মিথ্যে লাগে জীবনের সব আয়োজন। যেও না দূরে কোথাও, এই আমাকে ছাড়া, তুমি ছাড়া আমি একা বাঁচতে পারবো না। চুপচাপ বসে কি ধ্যান করছো? না, পুরনো কথা মনে পড়ছে। কি কথা? আচ্ছা, তোমার মনে আছে আমাদের বিয়ের পর দাদি তোমাকে দেখে কি বলেছিলেন? বলেছিলেন মেয়েটার সারা গায়ে মায়া, একেবারে মায়াবতী। কোরআনে আছে যে রহমানের বান্দা সে আসল নম্র। এই মেয়েটা রহমানের বান্দা। হ্যাঁ, মনে আছে। আর দাদি আমাকে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন জানো, বলেছিলেন ওরে আহাদ, তোর এই বউটা খুব ভালো, ওকে কোনোদিন কষ্ট দিস না, ও মায়াবতী, ও সারা শরীরে শুধু মায়া। সেই দিন থেকে আমার মনে মনে একটা খুব অহংকার ছিল জানো, যে মারুফা আসলে প্রকৃত একজন নম্র স্বভাবের। কেন এখন কি আমি শক্ত স্বভাবের হয়ে গেছি? হ্যাঁ, হয়ে গেছো। তুই কি কথা বললে মেয়েটাকে? কি করে বলতে পারলে? তুই একটা মা হারা মেয়ে, সে কোনোদিন তার সৎমা সম্পর্কে কোনো কমপ্লেন করেছে তোমার কাছে? সে একা থাকে। কেন থাকে? কাজ করে। একা থেকে কাজ করে। এরকম ঢাকা শহরে হাজার হাজার মেয়ে আছে যারা ঢাকায় একা থেকে কাজ করে, তারা সব খারাপ না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি এতদিন তোমার ভেতরটা বুঝতে পারিনি মারুফা। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি নাচতে নাচতে আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিই? সেটা কেন? তোমার ছেলের বিয়ের ডিসিশন ছেলে নেবে, সেটা তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, কারণ সংসারটা সে করবে। সংসার করবে না, হোস্টেল হোস্টেল খেলবে। হ্যাঁ, খেলুক, সেটা তাদের খেলা, সেটা ছেলে বলবে, তুমি কেন বলবে? একবার তুমি এভাবে ভেবে দেখো, ইরিনার কথা ভেবে দেখো, তার মা যদি তাকে ছোট্ট ফেলে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেত আর ওই অবস্থার মধ্যে ইরিনা পড়তো, তাহলে কি হতো? এখানে এই কথা আসছে কেন? আমার বোনের মরার কথা কেন আসছে? ঠিক আছে, তাহলে মেয়েটার কথা ভাবো। কেমন আছো বাবা? এত রাতে? ফ্লাইট একটু ডিলে ছিল বাবা। আমি নমিকে পাচ্ছি না কোথাও, ফোনে পাচ্ছি না, বাসা দেখলাম তালা দেওয়া। নমি কোথায়? আমি জানি না। কি বলছো বাবা? জানো না মানে? একটা মানুষ এই বাড়িতে থাকে, সে অফিসে নেই, সে বাসায় নেই, সে ফোনে নেই, কি ভ্যানিশ হয়ে যাবে?
বাবা নমি কোথায়? চলে গেছে। কেন চলে গেল? আমি কি করে বলবো? হয়তো এর চেয়ে সস্তা কোনো বাড়ি পেয়েছে। তাছাড়া ব্রোকেন ফ্যামিলি মেয়েদের কোনো বুক পিট আছে নাকি? মা, ব্রোকেন ফ্যামিলি বলতে তুমি কি বোঝাতে চাইছো? 5 বছর বয়সে নমির মা মারা গিয়েছে, এটা কি নমির অপরাধ? ওর বাবা ওকে লালন পালন করার জন্য আরেকটা বিয়ে করেছে, মা এটা কি নমির অপরাধ? তো ওকে নিয়ে আমার সঙ্গে ঝগড়া করছিস কেন? মা, আমি তোমার সাথে ঝগড়া করছি না মা, আমি তোমাকে বোঝাতে চাইছি মা, আমি নমিকে ভালোবাসি, আমি নমিকে বিয়ে করতে চাই। পাগল নাকি? কি করে সম্ভব? হ্যাঁ, আরে যে মেয়ের কোনো না খাওয়া ঠিক নেই, যার কোনো দিন নেই রাত নেই, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, রাতের বেলা বাইরে যাচ্ছে, তার কোনো ড্রেসের কোনো ঠিক নেই, স্বাভাবিক ড্রেস পরে না, কোনো বাঙালিপনা নেই, কোনো বাঙালি ড্রেস তার মধ্যে কোনোদিন পড়তে দেখিনি, সেই মেয়ে কি করে এই ঘরের বউ হবে? সে বাঙালি ঘরের বউ হয় কি করে সংসার করবে? না মারুফা, কথাটা তুমি ঠিক বলনি। এই মেয়েটা ঠিকই প্রতিদিন আমি বাগানে গেলে আমাকে কফি বানিয়ে দিত। তুমি স্যুপ পছন্দ করো বলে বিভিন্ন ফ্লেভারের স্যুপ এনে বাড়িতে রেখেছিল। আর তুমি কি জানো সে তোমাকে মায়ের স্থান দিয়েছিল? কেন স্থান দিয়েছিল তুমি জানো? কারণ তুমি তাকে একদিন নুডল রান্না করে দিয়েছিলে। আর তুমি পালং শাক পছন্দ করো, সেই জন্য তোমার জন্য পিনেশের বীজ এনে দিয়েছিল আমার হাতে। জানো এসব? শোনো, যে মেয়ে একা একা থাকে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সে কোনোদিনই ভালো হতে পারে না। কেন? তোমার বোনের মেয়ে আমাদের রলি আপু, খালামণি তো খুব যত্ন করে মানুষের মতো মানুষ করেছে তাকে, শতভাগ বাঙালিয়ানায় বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। কোথায়? সে তো তার শাশুড়ির সাথে সংসার করবে না দেখে মঈন ভাইয়ের মতো ভালো মানুষের সংসারটা ভেঙে দিয়ে চলে আসলো। ওর শাশুড়ি ভালো মানুষ ছিলেন না, তাছাড়া মঈন আলাদা কোনো সংসার করবে না, তাই রলি চলে এসেছে। মা, কে ভালো না এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। বিষয়টা কি মা জানো? মা, এটা না আসলে মাইন্ডসেট, চিন্তা ভাবনা। সরি টু সে, তোমার যে ধরনের চিন্তা ভাবনা আমি দেখছি মা, তুমি কোনোদিন ভালো শাশুড়ি হতে পারবে না। আর যদি এমনটা হয় মা, আমি কিন্তু মঈন ভাইয়ের মতো ভালো ছেলে হব না। আমি ঠিকই আমার ওয়াইফকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। এই কথা তুই আমাকে বলতে পারলি? That's very right. Very right. তুই ঠিক তোর মামার মতো হয়েছিস। রলি যা করেছে তুই তাই করবি। মারুফা ওই মেয়েটা অত্যন্ত সহজশীল, একটি ভালো মেয়ে। বাবা, আমি নমিকে কোথাও পাচ্ছি না বাবা, আমি ওকে ফোনে পাচ্ছি না বাবা, ওকে আমি অফিসে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। Don't worry. I will help you. Yes. Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? স্যার পার্সেল কার? স্যার মিস নওমি, ওনার বাসায় গিয়েছিলাম, ওনার বাসাটা খালি। ওনার বাসার অ্যাড্রেসটা কি বলতে পারবেন স্যার? না, আমি তো বলতে পারবো না কোথায় চলে গেছে বাসা ছেড়ে দিয়ে। তোমার কাজ করো, তুমি ফোন করে ঠিকানাটা নিয়ে নাও। শোনো, বলবে যে উপরতলায় কেউ নেই, খালি। স্যার হ্যাঁ, বলবে যে বাসায় কেউ নেই। আমি বলছি তুমি ওটা করো। হ্যাঁ করো, ফোন করো। প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আপনার একটা পার্সেল নিয়ে এসেছিলাম, আপনার বাসা খালি দেখলাম। আপনার বাসার নতুন ঠিকানাটা কি বলতে পারবেন? না ম্যাম, ওনারা বাসায় নেই। ওনাদের বাসায় গিয়েছিলাম, ওনারা বাসায় নেই। হ্যালো। তোমরা বাসার অ্যাড্রেস কিভাবে জানলে? ডেলিভারি ম্যান। এই যে আমি খাবার নিয়ে এসেছি, আমি নিজের হাতে খাইয়ে দেব। তুই তো নুডলস পছন্দ করিস, তাই না? And this is coffee for you. জন্মনে এবারে অ্যারোমা। একসঙ্গে বসে খাবো, চলো। আমার কিন্তু স্যুপ লাগবে। অবশ্যই, আমি খুশি তোমাদের থেকে। প্লিজ হ্যাঁ, একসঙ্গে খাবো। আর আমি নিজের আগে স্যুপ বানিয়েছি, আমি এখনই তোমাদেরকে দিচ্ছি। আমি তোমাদের যা যা লাগে আমি সব দিচ্ছি।
কারোর জন্য স্যুপ, কারোর জন্য নুডলস, কারোর জন্য কফি, আমার জন্য আমার সবকিছু তোমার। আসবো প্লিজ। থ্যাংক ইউ বাবা। শোনো, আমার কিন্তু এই মেয়েটাকে লাগবে। আর শোন, নিচতলাটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিস। তোর কি লাগবে বলিস? আমার শুধু তোমাদেরকে লাগবে মা, আমার একটা পরিবার লাগবে। দ্যাটস ইট। ভাবতেই অবাক লাগে, একই ছাদ, দুনিয়ার আমি। আগে তোমার হাত ধরতেও ভয় লাগতো, ভাবতাম কি বোধহয় দেখে ফেলবো। আর এখন এখন নির্দ্বিধায় তোমাকে জড়িয়ে ধরতে পারি। আমিও কিন্তু ছাড়ছি না। এই যা মেঘ করেছে, বৃষ্টি নামবে, চলো নিচে যাই। কেন নিচে নামতে হবে কেন? আমি কি বৃষ্টি ভয় পাই? আমার মেঘের ডানায় সবটুকু সত্যি, আসল বৃষ্টি। হৃদয়ে চিরে দেখতে যদি ভালোবাসি কতটা, বুঝতে তবে তুমি বিহনে লাগে যে কত ব্যথা। হৃদয়ে চিরে দেখতে যদি ভালোবাসি কতটা, বুঝতে তবে তুমি বিহনে লাগে যে কত ব্যথা। সুখের বাতাস তুমি, 7 জনমের সাধনা, তুমি ছাড়া আমি একা বাঁচতে পারবো না।